থেকে উনি চলে গেলেন হজ করবার জন্য। হজ করার পরে যখন মক্কায় মুআজ্জামায় পৌঁছেছিলেন, সেখানে হজের ফাঁকে ওনার উস্তাদ হোসামউদ্দিন মাদানীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। উনিও হজে গিয়েছিলেন। ওনার তো বাড়ি মদিনা শরীফ ছিলেন। হোসামউদ্দিন বুখারী পরবর্তীতে বুখারায় গিয়েছিলেন। বুখারা, সেখানে উনি মাদ্রাসা খুলেছিলেন ইসলামের খেদমতের জন্য। ইসলামের খেদমতের জন্য মাদ্রাসার বিকল্প কোনো শ্রেষ্ঠ খেদমত নাই। সেজন্য এই ওনার বাড়ি কোনো তখন পূর্ব পাকিস্তানে ছিলেন না, ওনার বাড়ি তো পশ্চিম পাকিস্তানে ছিল। উনি এখানে কেন মাদ্রাসা করেছেন? বলে একটা মাদ্রাসাই স্থায়ী খেদমত হয়ে যাবে। তো হোসামউদ্দিন মাদানী বুখারায় গিয়ে মাদ্রাসা করেছিলেন। আর উস্তাদের সাথে সাকিদের সাথে হেরমে মক্কায় সাক্ষাৎ। আর তখন হেরমের বড় বড় হুজুররা হোসামউদ্দিন মাদানীকে চিনতেন, ওনার সান্নিধ্যে আসতেন, তালাম্মুস হাসিল করতেন, হাদিসের দরস দিতেন, তাফসীরের দরস দিতেন। তখন হোসামউদ্দিন মাদানী বলেছেন, অনেকদিন তো আমার থেকে নিয়েছো, আমার একজন জৈদের ছাত্র, ওনার নাম মাইনুদ্দিন হাসান, উনি হজে আসছে, তোমরা চাইলে ওনার থেকেও কিছু দরস দিতে পারো। মেরে কমলি ওয়ালে কি शान ही निराली है, दू जहां का दाता। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना। क्या करूं तारीफ सरदार जहां की शान की। हज़रत जिब्रील अमीन है, जबकि दरबान रसूल अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। उपस्थित हजरात मुसल्लीन कराम रहमानी व रहमाकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। হামদ ও সালাতের পর মহান রব্বুল ইজ্জতের পবিত্র আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। আজ মাহে রজবুল মুরাজ্জবের প্রথম জুমার রাত জুমা এবং 6 রজবুল মুরাজ্জব, যেই দিনে এই মহাভারতে
যার অবদানে ইসলাম ব্যাপকভাবে প্রসারিত হয়েছিল, প্রচার হয়েছিল অখণ্ড ভারতবর্ষ, না বাংলাদেশ নামে, পাকিস্তান নামে, বর্মা নামে, ভুটান নামে, নেপাল নামে, সিঙ্গাপুর নামে, এই যে অনেক রাষ্ট্র, এই রাষ্ট্রের কোনো অস্তিত্ব যখন ছিল না, অখণ্ড ভারতবর্ষ যখন ছিল, এই ভারতবর্ষে যিনি ব্যাপকভাবে আল্লাহ এবং রাসূলের আদেশ নিয়ে ইসলাম প্রচার করেছিলেন, সে খাজে খাজরান, বন্দা নওয়াজ, গরিব নওয়াজ, সুলতানুল হিন্দ, নায়েব মুস্তফা ফিল হিন্দ, ख्वाजा माइनुल मिल्लते बद्दीन वल हक माइनुद्दीन हसन संजरी अजमरी রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাতের দিবস। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। গরিব নওয়াজের ওয়াফাদার যারা, এই ইসলাম নামে মহা ধর্ম যারা কবুল করেছেন, প্রত্যেকটা মুসলমানের আজকে দায়িত্ব ছিল অন্তত ঘরে ঘরে হলো আমার গরিব নামাজের ফাতিহা করা। যারাই ফাতিহা করবে, ইসালে সওয়াব করবে, এরা ওয়াফাদার মুসলমান। আর যারা স্মরণ করবে না, এরা বেওয়াফা, অকৃতজ্ঞ মুসলমান। আমার আল্লাহ বলেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। যিনি ইহসান করেছেন, দয়া করেছেন, ওনাকে দয়ার বিনিময়ে দয়া করতে হবে। তো ইহসানের বিনিময়ে ইহসান কি? ওনার শুকরিয়া আদায় করে, অন্তত ওনার জন্য উপহার পৌঁছানো, হাদিয়া পৌঁছানো, ইসালে সওয়াব করা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসালে সওয়াবে একটা পদ্ধতি হচ্ছে ফাতিহা করা। ফাতিহা করা এটা ইসালে সওয়াবের একটা পদ্ধতি। যদিও বা মুসলমান দাবিদার এই ফাতিহার বিপক্ষে কথা বলে, ফাতিহা মনে করে গুনাহের কাজ। ফাতিহা মানে সূরা ফাতিহা পড়া, ফাতিহা মানে কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়া, ফাতিহা মানে কোরআনে পাকের বিভিন্ন সূরা পড়া, ফাতিহা মানে দরুদে মুস্তাফা পড়া, ফাতিহা মানে বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে গরিব নামাজকে এভাবে স্মরণ করার দরকার প্রত্যেকটা মুসলমানের, বিশেষ করে মহাভারতে যারা আছে, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, বর্মা সহ আশেপাশে যত কান্ট্রি রয়েছে, সব কান্ট্রিতে ইসলাম এভাবে পৌঁছে যাওয়ার, আমরা এই দেশে এভাবে মুসলিম হওয়ার পিছনে বড় অবদান আমার গরিব নামাজ। তো আজকে আমি মনস্থ করেছি, আমরা খুব ধারাবাহিক তাফসীর চলবে এটা, তবে আজকের জুমাতে আমরা সেই গরিব নামাজের কথা বলবো। আজকেই ওনার ওরসের ডেট, আজকেই ওনার কপালে লেখা উঠেছিল 633 হিজরি সনে, এখন চলে 1442, আর 633 সনে হিজরি সনে গরিব নামাজের ইন্তেকাল হয়েছে। ওনার ইন্তেকালের পরে লেখা উঠেছিল কফালের মধ্যে, হাদা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি আল্লাহর হাবিব, আল্লাহর প্রেমে ওনার ইন্তেকাল। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন, নবীদের মধ্যে এক একজনের এক এক উপাধি। হযরতে আদম সফিউল্লাহ, নূহ নজিউল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইসমাইল সবিহুল্লাহ, মূসা কলিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ঈসা
ঈসা রূহুল্লাহ, এভাবে এক একজনের এক এক উপাধি আছে। আর আমাদের নবীর উপাধি হলেন, আমার নবী বলেন আনা হাবিবুল্লাহ। নবীদের মধ্যে হাবিবুল্লাহ হলেন আমাদের নবী, আর ওলিদের মধ্যে হাবিবুল্লাহ হচ্ছেন খাজা গরিব নওয়াজ। এটা ওনার কোফারে লেখা রেখেছিল। সেই জন্য দুই হাবিবের মেরাজ এই মাসে, এক হাবিবের মেরাজ সরাসরি, আর এক হাবিবের মেরাজ ইন্তেকালের মাধ্যমে। এই রজবের 26 তারিখ দিবাগত রাতে আল্লাহ নবীকে দেখে নিয়ে গিয়ে, দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে দিদার দিয়েছেন। এটাই আমাদের নবীজির জন্য বিশেষ একটা ব্যাপার, আল্লাহর প্রদত্ত নিয়ামত। এই অন্য কোন নবী রাসূল, কোন ওলি, গৌস কুতুবের জন্য এটা সম্ভব না, সরাসরি আল্লাহকে দেখা। আল্লাহকে দেখার এই সুযোগটা এই দুনিয়ার জীবনে আল্লাহ শুধুমাত্র নবীদের মধ্যে যিনি হাবিবুল্লাহ ওনার জন্য রেখেছেন। আর গরিব নওয়াজ ইনিও আল্লাহর সাথে দিদার করেছেন, তবে সরাসরি না, ইন্তেকালের মাধ্যমে। ইন্তেকালের মাধ্যমে বান্দা কার সাথে মিলে? আল্লাহর সাথে মিলে। সেজন্য ইনাদের ইন্তেকালকে ফেসাল বলে। ফেসাল মানে মিলন। অমুকের বেসাল কখন, মানে অমুকের মিলন কখন হয়েছে আল্লাহর সাথে। ওলিউল্লাহরা ফানা হয় না, ইনারা আল্লাহর সাথে মিলতে যায়। সেজন্য গরিব নওয়াজ, বান্দা নওয়াজের কুফারে লেখা হয়েছিল হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি আল্লাহর হাবিব, আল্লাহর ওলি না, হাযা ওলিউল্লাহ নয়, হাযা হাবিবুল্লাহ। এখানে বুঝার বিষয়, হাযা হাবিবুল্লাহ, ইনি আল্লাহর হাবিব, মাতা ফি হুব্বিল্লাহ, উনি আল্লাহর প্রেমে ইন্তেকাল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য এক কবি বলে, ওগো গরিব নওয়াজ, আপনার মরণ নয়, আপনার ফেসাল হয়েছে। মেরে খ্বাজা তেরা ফেসাল তো, মেরে খ্বাজা তেরা विसाल तो शाही अंबिया का विसाल है, जो पहुंच गया तेरे दर फलक, जो पहुंच गया तेरे दर फलक, उसे रंजो है न मलाल है। मेरे ख्वाजा तेरा वसाल तो अस्सलाम मैं गरीब हूँ तो अमीर है, मैं मरीज हूँ तो मसीह है, मैं मरीज हूँ तो मसीह है। तेरे इश्क में, तेरे हिज्र में, तेरे इश्क में, तेरे हिज्र में मेरा अब तो जीना महाल है। मेरे ख्वाजा तेरा वसाल तो अस्सलाम গরিব নওয়াজ ইনি কি মারা গেছেন, শেষ হয়ে গেছেন? উনি ভেসাল করেছেন, মিলন করেছেন। আমার নবীজি বলেছেন ইন্নাল মাউতা জাসরুন, মওত একটা ব্রিজের নাম, সেতুর নাম। ইউসিলুল হাবিব ইলাল হাবিব, এক বন্ধুকে অপর বন্ধু পর্যন্ত পৌঁছায় দেয়। এই বান্দা বন্ধুকে বাস্তব বন্ধুর সাথে, মাওলায়ে হাকিকির সাথে মিলায় দেয়। এই মওত
এই মিলাই দিয়েছিল 633 হিজরি সনে আজকের এই দিনে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আজকে আমরা সে গরিব নামাজকে স্মরণ করতে যাচ্ছি। তো যারা গরিব নামাজের প্রতি মহব্বত রাখে অবশ্যই এই স্মরণে অন্তর খুশি হয়ে যাবে। আর যাদের অন্তরে গরিব নামাজের মহব্বত নাই, চেহারা দেখলে বোঝা যায় অবস্থা বেশি খারাপ লাগে। এই ধরনের আলোচনা ইনাদের অসহ্য লাগে। গরিব নামাজ, বান্দা নামাজ, কত বড় মুহসিনে আজম, আজকে ওনার স্মরণ না করে কার স্মরণ করবো? মুসলমান তো ওনার অবদান। আসুন আমি সে গরিব নামাজের ধারাবাহিক যতটুকু সম্ভব, উনি বাবার দিক দিয়ে ইমামে হুসাইনের বংশধর, বাবার দিক দিয়ে ইমাম হুসাইনের, আর মায়ের দিক দিয়ে ইমামে হাসানের। গরিব নামাজের মায়ের দাদা যিনি, গরিব নামাজের মায়ের দাদা যিনি, উনি আবার গৌসে পাক শাহী সাহেব বাগদাদেরও দাদা। কি বুঝছেন? গরিব নামাজের আম্মার দাদা যিনি, আমার গৌস পাকের দাদাও তিনি। তো ওনার নাম কি দেখেন, গরিব নামাজের আম্মার দাদার নাম হলেন সৈয়দ দাউদ বিন আব্দুল্লাহ। আব্দুল্লাহ হাম্বলি নাম কি? আব্দুল্লাহ হাম্বলি হলেন গরিব নামাজের আম্মার দাদা। বুঝেন নাই? আব্দুল্লাহ হাম্বলি নাম কি? অন্তত এটা মুখস্থ রাখে, আব্দুল্লাহ হাম্বলি, হাম্বলি মাযহাবের ছিলেন। ইনি হচ্ছেন গরিব নামাজের আম্মার কি দাদা। আর গরিব আমার গৌস পাকের আব্বার নাম আবু সালেহ মুসা দোস, আর ওনার আব্বার নাম আব্দুল্লাহ হাম্বলি। কি বুঝলেন? গৌস পাকের আপন দাদা যিনি, গরিব নামাজের আম্মার আপন দাদাও তিনি। আমার গরিব নামাজের আম্মা জান হচ্ছেন গৌসে পাক শাহী সাহেব বাগদাদের আপন চাচাতো বোন। বংশে একটাই গোটা দুনিয়া খবর করে দিচ্ছে। বংশ কয়টাই? একটাই। একটু লক্ষ্য করুন, সে গরিব নামাজ, বান্দা নামাজ, এই দিক থেকে চাচাতো বোনের ছেলে ছিলেন গৌস পাকে। তাহলে একেবারে কাছে রাখছিল না, বাগিনা সম্পর্ক কি বাগিনা ছিল। আর গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছিল 537 হিজরি সন, 537 হিজরি সনে। আর গৌস পাক শাহী সাহেব বাগদাদের জন্ম হয়েছিল এটা আরো 57 বছর আগে। গরিব নওয়াজের 57 বছরের বড় ছিলেন গৌস পাক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য 20 বছর বয়সে গরিব নওয়াজ যখন এলম অর্জন করতেছিলেন, গরিব নওয়াজ যখন কি চতুর্দিকে ঘুরতেছেন এলম অর্জন করতে, তো এলম অর্জন করতে করতে এমনকি উনি বুখারায় গিয়েছিলেন, শুনেছিলেন সেখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায়ে হুসামিয়া। একজন আল্লাহ বড় ওলি এবং বড় আলেম যার নাম হুসামউদ্দিন মাদানী রাদিয়াল্লাহু তাআলা। তো উনি ওনার দরবারে 7 বছর ছিলেন। 15 বছর বয়সে গিয়েছিলেন। ক বছর ছিলেন? 7 বছর। কে অন্যরা বাতে আছে 5 বছর। 20-22 বছরের পরে ওনার থেকে ফারেগ হয়ে পাগড়ি নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়েছিলেন। এমনকি ওখানে আসার পথে বাগদাদ আসছিলেন। আমার বাগদাদে গৌস পাক শাহী সাহেব বাগদাদের কাছে মেহমান হয়েছিলেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তখন গরিব নওয়াজ ওনাকে একই কামরায়, গৌস পাক গরিব নওয়াজকে একই কামরায় থাকতে দিয়েছিলেন 57 দিন। কয়দিন? কেন? উনি ওনার থেকে 57 বছরের কি ছিলেন?
ছোট ছিলেন আর গোশত পাক বড় ছিলেন, বলে আমি 57 দিনে তোমাকে 57 বছরের বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি। ফয়েজ কিভাবে দিয়েছেন দেখেন। গোশত পাক গরিব নওয়াজকে এই 57 দিন গরিব নওয়াজে গোশত পাকের একই কামরায় ছিলেন। আর যা যাওয়ার আছে আমার গোশত পাক আপন ভাগিনাকে এভাবে দান করেছেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেখান থেকে উনি চলে গেলেন হজ করবার জন্য। হজ করার পরে যখন মক্কায় মুআজ্জামে পৌঁছেছিলেন, সেখানে হজের ফাঁকে ওনার উস্তাদ হুসামউদ্দিন মাদানীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। উনিও হজে গিয়েছিলেন। ওনার তো বাড়ি মদিনা শরীফ ছিলেন। হুসামউদ্দিন বুখারী পরবর্তীতে বুখারায় গিয়েছিলেন। বুখারা সেখানে উনি মাদ্রাসা খুলেছিলেন ইসলামের খেদমতের জন্য। ইসলামের খেদমতের জন্য মাদ্রাসার বিকল্প কোনো শ্রেষ্ঠ খেদমত নাই। সেজন্য এই ওনার বাড়ি কোনো তখন পূর্ব পাকিস্তানে ছিলেন না, ওনার বাড়ি তো পশ্চিম পাকিস্তানে ছিল। উনি এখানে কেন মাদ্রাসা করেছেন? বলে একটা মাদ্রাসাই স্থায়ী খেদমত হয়ে যাবে। তো হুসামউদ্দিন মাদানী বুখারায় গিয়ে মাদ্রাসা করেছিলেন। আর উস্তাদের সাথে সাথীদের সাথে হেরমে মক্কায় সাক্ষাৎ। আর তখন হেরমের বড় বড় হুজুররা হুসামউদ্দিন মাদানীকে চিনতেন, ওনার সান্নিধ্যে আসতেন, তালাম্মুস হাসিল করতেন, হাদিসের দরস নিতেন, তাফসীরের দরস নিতেন। তখন হুসামউদ্দিন মাদানী বলেছেন, অনেকদিন তো আমার থেকে নিয়েছো, আমার একজন জৈদের ছাত্র, ওনার নাম মাইনুদ্দিন হাসান, উনি হজে আসছে, তোমরা চাইলে ওনার থেকেও কিছু দরস নিতে পারো। কোথায়? মক্কায় মুআজ্জামায়। তখন শেখে মক্কা যিনি ইমামে কাবা, শেখে মক্কা যিনি ইমামে কাবা, কাবার মসজিদে হারামের ইমাম ছিলেন, ওনার নাম আব্দুল্লাহ তামিমি। তখন উনি সরাসরি গরিব নওয়াজকে ডেকে আনলেন। ফজরের নামাজের পরে আরজ করলেন। হুসামউদ্দিন মাদানীও বসা ছিলেন, ওনার উস্তাদ গরিব নওয়াজের উস্তাদ বসা ছিলেন। আর হেরমে মক্কার ইমাম খতিব আব্দুল্লাহ তামিমি গরিব নওয়াজকে বলেছেন, যদি আপনার মর্জি হয় আমাদেরকে একটু কিছু শোনান। কোন নামাজের পর? ফজরের নামাজের পরে আমার গরিব নওয়াজ নাকি লাগাতার 2 ঘন্টা তাকরীর করেছে। গরিব নওয়াজ এমন তাকরীর করেছেন ফজরের নামাজের পরে মক্কার হেরমের সামনে, কাবা শরীফের সামনে, মসজিদে হেরমে যখন বড় বড় আলেম উলামারা দরস দিতেন, হুসামউদ্দিন বুখারী থেকে মাদানী থেকে নিতেন, আর বড় বড় উলামায়ে কেরাম থেকে দরস নিতে আসছিলেন। এরা সব বড় বড় আলেম উলামারা বসে আছেন, ইনাদের সামনে আমার গরিব নওয়াজ 2 ঘন্টা এমন তাকরীর করলেন। কোরআন সুন্নাহ ফিকহ ফাতওয়া বিশেষ করে মারফতের এমন বয়ান দিলেন, সবার কলব ভরপুর করে দিলেন, ভা করে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিব নওয়াজের 2 ঘন্টা তাকরীর শুনে আমরা তো গরিব নওয়াজকে ওলি হিসেবে চিনি। উনি যে কত বড় আলেম এটা তো জানি না। আর আমাদের দেশে অনেকের ভুল ধারণা, বলি ওলি এক জিনিস, আলেম আরেক জিনিস। না না, যিনি যত বড় আলেম উনি আল্লাহর দরবারে তত বড় ওলি। দেখেন গরিব নওয়াজ কত বড় আলেম ছিলেন। 2 ঘন্টা তাকরীর এমন ভাবে করলেন, হারামের চতুর্দিকে দরস করত, সবাই বসে গরিব নওয়াজের ওয়াজ শুনেছেন। সবার অন্তর এমন ভাগ হয়ে গেল। এবার সবাই করজোরে আরজ করলেন, আপনাকে আমরা ছাড়বো না, আমরা আপনাকে যেতে দেব না। এই হেরমে মক্কায় যতদিন ইচ্ছা আছে আমাদেরকে দরস দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব নওয়াজ ওনাদের অনুরোধে হেরমে মক্কাতে কোরআন সুন্নাহর দরস বহুদিন দিয়েছিলেন। গরিব নওয়াজ মানে কি? যিনি দরস দেয় কোথায়? হেরমে মক্কায়। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর এই সাধারণ আলেমের সামনে না, বড় বড় আলেমের সামনে হুসামউদ্দিন বুখারী বলে,
বলে উনি তো আগে তারিফ করেছেন ছাত্রের তারিফ, কারণ ছাত্র এটা কে, অন্য কেউ না জানলে কে জানবে, ওস্তাদ তো জানবে। কারণ সর্বপ্রথম যেদিন গরিব নওয়াজ ওনার মাদ্রাসায় ভর্তি হতে গিয়েছিলেন, হুসামউদ্দিন বুখারী ওনাকে ভর্তি করাতে চাইছিলেন না। বলে কেন? বলে তোমার বাড়ি সঞ্জার, এত দূর থেকে আসছো, তুমি এতদিন আমার এখানে কি ততদিন থাকতে পারবা? বলে কতদিন? বলে আমি তো 16 বিষয়ের দরস দিই। কয় বিষয়ে? আমি হুসামউদ্দিন বুখারীকে আল্লাহ 16টা বিষয়ের পণ্ডিত বানিয়েছেন, আর আমি আমার ছাত্রদেরকে এক এক বিষয়ের জন্য এক এক বছর কোর্স দিই, এক বছরের মধ্যে এক এক বিষয়ের পণ্ডিত বানাই দিই। আর তুমি যদি আমার মাদ্রাসায় ভর্তি হতে চাও 16 বছরের জন্য ভর্তি হতে হবে কিনা দেখো। গরিব নওয়াজ বলে হুজুর যত বছর লাগে আমি আপনাকে ওয়াদা দিলাম, আমি আপনাকে ছেড়ে যাব না, আমি এই ইলম অর্জন করেই যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুসামউদ্দিন বুখারী অন্যান্য ছাত্রদেরকে যে ইলম দিতেন 16 বছরে, আমার গরিব নওয়াজ উস্তাদ থেকে সেই ইলম মাত্র 5 বছর বা 7 বছরে নিয়ে নিলেন। কয় বছরে? বেশিতে 7 বছর। অন্যান্য ছাত্র যে ইলম অর্জন করে 16টা বছর লাগাতার পরে, আমার গরিব নওয়াজ 7 বছর এগুলা নিয়ে নিলেন। এবার বুঝেন না উস্তাদ উনি কে? 7 বছর পরে বলে হুজুর দেন। বলেন না, আমার মেমোরিতে যা ছিল সব তো সেন্ড হয়ে গেছে, তোমার কাছে আর জাহিরি ইলমের প্রয়োজন নাই, তুমি বাকিটা বাতিনি ইলম নিয়ে তোমার মেমোরি ফুল করে নিতে পারো। এটা হযরত হুসামউদ্দিন মাদানী বলেছিলেন ওনাকে। তো উনি বলেছিলেন, ওনার তারিফ শুনে মক্কার যারা দরস দিতে আসছিলেন বড় বড় উলামায়ে কেরাম সবাই, এমনকি মক্কা শরীফের যিনি ইমাম উনি আমার গরিব নওয়াজের ছাত্র হিসেবে নিজেকে গ্রহণ করে নিলেন। গরিব নওয়াজ অনেকদিন পড়ালেন ওনাদেরকে। আর উস্তাদ উনি তো মাদ্রাসা আছে বুখারায়, ওনাকে তো চলে যেতে হবে, তো উনি সেখান থেকে মদিনা শরীফ জিয়ারত করে বুখারায় চলে গেলেন, কিন্তু বাকিরা আমার গরিব নওয়াজকে ছাড়েন নাই। এভাবে উনি দীর্ঘদিন সেখানে খেদমত করে কোরআন সুন্নাহর দরস দিয়ে এখন উনি বাতিনি ইলম অর্জন করার জন্য তৎপর হয়ে গেলেন। বলে আমি যেটা দিচ্ছি এটা তো জাহিরি ইলম, এখন আমি বাতিনি ইলম কিভাবে অর্জন করব? বাতিনি অর্জন করার জন্য পীরে কামিলের উনি তালাশের মধ্যে আছে। হতে হতে পীরে কামিলের সান্নিধ্য পেয়ে গেলেন। ওনার নাম হযরত উসমানে হারুনি রাদিয়াল্লাহু তাআলা, যিনি মাত্র 3 দিনে ওনার মেমোরি ফুল করে দিয়েছেন। কয় দিনে? মাত্র 3 দিনের সবক দিয়েছিলেন। মাত্র 3 দিনের সবক দিয়েছিলেন। প্রথম দিন সবক আদায় করে বলে, বাবা দেখি উপরে দেখো তো কি দেখো, আমাকে বলো। তো গরিব নওয়াজ নারা লাগিয়ে বললেন, হুজুর আপনার সবক আদায় করে এই আসমান তো পার্টিশন নাই, প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, আমি তো আরশে আযম পর্যন্ত দেখতে পাচ্ছি। বলে নিচে দেখো তো। বলে হুজুর আপনার এই সবক আদায় করে আমি তো তাহাতুস সারা পর্যন্ত দেখতেছি। বলে ঠিক আছে সবক আরেকটু নাও। আরেকদিনের সবক আদায় করে যখন দ্বিতীয় দিন আসছে, বলে বাবা সবক আদায় করেছো? গরিব নওয়াজ বলে করেছি। আচ্ছা কতটুকু করেছো আমাকে বলো তো। আমার 2 আঙ্গুলের মধ্যখানে এদিকে দেখো তো কি দেখো আমাকে বলো। উসমান হারুনি 2 আঙ্গুল ওনার সামনে ধরে রাখলেন, আর ওই 2 আঙ্গুলের ফাঁক দিয়ে গরিব নওয়াজ বলে, হুজুর আপনার 2 আঙ্গুলের মধ্যখানে আমি তো 18,000 মখলুকাত দেখতে পাচ্ছি। অনেকে বলবেন এগুলা কাহিনী, আরে তাহলে আপনাকে কোরআন বুঝতে হবে। সূরা দাহর, অপর নাম সূরা ইনসান, 2 নম্বর আয়াতে আমার আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেন আমি
নুতফা বীর্য থেকে বান্দা বানাই, বান্দাকে পরীক্ষা করি, পরীক্ষায় যখন পাস হয়ে যায় তখন বান্দাকে সামি এবং বসির আমি আল্লাহই বানাই। সামি বসির এটা আল্লাহর গুণ। সামি মানে শোনার সীমা নাই, বসির মানে দেখার সীমা নাই। এটা কার গুণ? আল্লাহ বলেন ফাজআলনাহু, ওই বান্দাকে আমি আল্লাহ বানাই দিই। কি বানাই দেন? সামিআম বসীরা, বান্দাকে সামি বানাই দিই, বসির বানাই দিই। তখন ওই বান্দার দেখার সীমা থাকে না, শোনার সীমা থাকে না। দুই আঙ্গুলের মধ্যখানে খোদার খোদাই দেখলে এটা কি অবাস্তব হবে? কারণ ওনাকে বসির বানাইলেন কে? বসির মানে দেখার সীমা নাই, দেখার এই যোগ্যতা কে দিয়েছে? আল্লাহ নিজেই বলেন জাআলনাহু, আমি বানাই। তো যাকে বসির আমার আল্লাহ বানায় দে, কোন বান্দা অস্বীকার করলে মূলত কোরআন শরীফ অস্বীকার হচ্ছে। এমনি স্লোগান রাখে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, স্লোগান মারে। কিন্তু যখন গরিব নামাজ খোদার খোদাই দেখে বলে শিরিক হবে। কি রে ভাই, এটা তো সমাধান কোরআনে দেয়, তুমি তো কোরআন বুঝো না। দেখেন কি বলতে চাইছিলাম, কয়দিন হলো? 2 দিন। তৃতীয় দিন যখন আসছেন, তৃতীয় দিনে সবক দিলেন, তৃতীয় দিন সবক আদায় করে যখন আসছেন, বলে বাবা সবক আদায় করছো? হুজুর করছি। আচ্ছা কতটুকু করছো একটু আমাকে দেখাও। উপরে দেখো আর পর্দা তো আরো খুলে গেছে, তো কতটুকু দেখছো? হুজুর আমি তো হেজাজ রহমত পর্যন্ত বরাবর দেখছি। কি হেজাবে রহমতের উপরে? সেটা হলো লামাকান। হুজুর লামাকানের খবর আমার নাই। লামাকানের নিচে হেজাবে রহমত পর্যন্ত আমি দেখতেছি। বলে বাবা তোমার মেমোরি ফুল হয়ে গেছে, ওদিকে আর যাওয়ার দরকার না, এটা আমার নবীর ব্যাপার। লামাকানে গিয়ে মকিন হয়েছেন মেরাজের রাত্রে আমার নবী। वही लामकान के मकी हुए, सरे अर्श तक तनशी हुए। वो नबी है जिसके है ये मकान, वो खुदा है जिसका मकान ही वो कमाले हुस्ने हुजूर है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হেজাবে রহমত পর্যন্ত এতটুকু জ্ঞান অর্জন করলে বাতিনি ইলমের মেমোরি কি হয়ে যায়? ফুল হয়ে যায়। আমার করিম নামাজ জাহেরি এবং বাতিনি ইলম নিয়ে মেমোরি ফুল করে ভারতবর্ষে আসছে। এমনি আসেন না। সেজন্য তো ওনার হাতে তলোয়ার নিতে হয় না, ওনার হাতে তলোয়ার নিতে হয় নাই। উনি যেদিন আসছিলেন ভারতবর্ষে তেমন মুসলমান নাই বললেই চলে। আর যেদিন ওনার ইন্তেকাল সেদিন ছিল 633 হিজরি সনে। গরিব নওয়াজের জানাজা পড়ার জন্য কাতারে ছিলেন 90 লক্ষ মুসলমান। কত লক্ষ? এগুলা মুসলমান কেমনে বানাইলেন? বলে ওই জাহেরি বাতিনি ইলমের মহাসাগর হয়ে আসছিলেন। গরিব নামাজের একটা আদনা কারামত ছিল, যত কট্টর বিধর্মী হোক না কেন আমার গরিব নামাজের সামনে আসলে তার জবান দিয়ে অটোমেটিক কলমা শরীফ জারি হয়ে যেত। সে গরিব নামাজের কদমে লুটে যাইত। গরিব নামাজকে অনেকে মারতে চেয়েছিলেন। আসার পথে এখানে না মুসলমান বানালেন হিন্দুস্তানে। হিন্দুস্তানে ঢুকার আগেও হাজার হাজার মুসলমান বানাতে বানাতে ঢুকছেন। পথের মধ্যে অনেকে চেয়েছিলেন গরিব নামাজকে মারার জন্য, কিন্তু সম্ভব হয় নাই। কতগুলা বান্দা সন্ত্রাসী 5 জন ছিল, সবার হাতে খঞ্জর ছিল, খঞ্জর 20 মাখা, ঢুকাই দিলে শেষ। এরকম 20 মাখা খঞ্জর নিয়ে 5 জন এসে গরিব নামাজের সামনে দাঁড়াই গেছিলেন।
তখন গরিব নওয়াজ 5 জনের দিকে একটু নজর দিয়েছিলেন। একটা নজর দিতে এরা কাঁপতে কাঁপতে হাতের খঞ্জর রাখতে পারে নাই, খঞ্জর নিচে পড়ে গেল। গরিব নওয়াজের ওনাদের খঞ্জর গুলা নিয়ে দাঁড়ালেন। এরা কাঁপে, বলে না কাঁপিও না, মারবো না, আগে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি এমনে মুসলমান এমনে হয় নাই, ওনার অবস্থা দেখে মুসলমান হয়েছিলেন। আসার পথে এগুলো হিন্দুস্তানের আগে এক হিন্দু রাজা শুনতেছে মুসলমানের একটা দরবেশের কাফেলা আসতেছে, ওনার রাজ্য দিয়ে যাবে। বলে ওনাদেরকে স্টপ করাও, মেরে ফেলতে হবে। কিভাবে? বলে এমনি মেরলে তো জবাবদিহিতা আছে। আমার খাস কামরায় দাওয়াত দিব, খাবারের মধ্যে বিষ ঢুকাই দিবে, বস মরে যাবে, খাইয়া মরে যাবে, সমস্যা কি? গরিব নওয়াজ কাফেলা নিয়ে ঢুকতেছিলেন, রাজার পক্ষ থেকে খাদেমরা এসে গেলেন। ওগো মুসলমানের দরবেশ, আমাদের রাজা অনেক বড় মেহমান নামাজি, মেহমানদারি করে, ফাইয়াজ মানুষ। শুনছেন আপনি এদিকে যাচ্ছেন, আমাদের রাজা আপনাকে দাওয়াত দিয়েছেন, চলুন আমাদের রাজার দাওয়াত গ্রহণ করুন। গরিব নওয়াজ বলে আমি তো এরকম বিদর্মীর ঘরে যাব না। বলে তোমাদের রাজা যদি আমাকে মেহমানদারি করতে চায়, আমরা এখানে যারা আছি আমাদের জন্য খাবার পৌঁছে দিতে পারো। রাজাকে বলে আসো। রাজার কাছে কি বলে এরা নাকি আসবেন না, খাবার পৌঁছে দিতে বলছে। বলে বস হয়েছে তো, উদ্দেশ্য তো হবে, খাবার খাওয়াই দিলে তো আমার উদ্দেশ্য সাকসেস। বলে কি? বলে খাবার রেডি করো। উন্নত মানের খাবার রেডি করলেন, সেখানে অনেকগুলা বিষ, মারাত্মক বিষ ঢুকাই দিল। এগুলা কি আর দেখা যায়? ঢুকাই দিলে বিষ খাবারের মধ্যে কি দেখা যাচ্ছে? গরিব নওয়াজের পাশে পেশ করা হলো আর বললেন, ওগো মুসলমানের দরবেশ, আমাদের রাজা খাবারগুলো আপনাদের সামনে পরিবেশন করেছেন, কবুল করুন। গরিব নওয়াজ খাবারে যখন নজর দিলেন, গরিব নওয়াজের নজর এবং আমাদের নজর এক। হ্যাঁ, বসিরা না, বসিরা মানে কি? হ্যাঁ, বসিরা মানি খাবারের মধ্যে বিষ দিলে এটাও দেখে, এটার নাম বসির। দেখেন গরিব নওয়াজ খাবারের দিকে দেখছেন আর হাসে। বলে তোমাদের রাজা কি পাঠাইছেন এগুলা? বলে খাবার। আচ্ছা খাবার পাঠাইছেন, ভালো কথা। খাবার এগুলো কি দিয়েছে? বলে কি দিয়েছে আবার? বলে কিছু দেয় নাই। বলে না। বলে ঠিক আছে, সাদা কিছু কাগজ নাও আমার সামনে। খাবারের সামনে কাগজ রাখলেন গরিব নওয়াজ, আর খাবারের মধ্যে যা পড়ে ফুক দেওয়ার আছে ফুক দিয়ে, খাবার যখন ফুক দিয়ে দিলেন, পুকুর থেকে মাছ যেভাবে লাফ দেয়, ঠিক ওই খাবার থেকে বিষগুলা আলাদা হয়ে ওই কাগজের মধ্যে লাফ দিয়ে চলে আসে। সম্পূর্ণ বিষ খাবার থেকে কি হয়ে গেছে? এরকম কেউ করতে পারবে? যে বিষ খাবারে মিশে গেছে, এটা কি আলাদা করা যায়? কিন্তু গরিব নওয়াজ ফুক দিলে আলাদা হয়ে গেছে। এই ক্ষমতা নিয়ে ভারতবর্ষ বুঝেছেন। আপনি তো মনে করেছেন গরিব নওয়াজ এটা আপনার মতো আলাদা হয়ে গেল। তোমাদের রাজাগুলো কি দিয়েছে? এরা তো লজ্জিত। বলে যাও এগুলো তোমার রাজার কাছে নিয়ে যাও, খাবার আমরা খাচ্ছি। এই অবস্থা দেখে হাজার হাজার বিধর্মী গরিব নওয়াজের হাতে কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। এগুলা পথের খবর বলছি। এভাবে বহু বহু, এভাবে একটা দুইটা কিতাব না, আমার কাছে এরকম গরিব নওয়াজের সিরাত বহু কিতাব আছে। তত্ত্বভিত্তিক যথেষ্ট দলিল ভিত্তিক আলোচনা আছে গরিব নওয়াজের জীবনের উপর। কারামাতের কোন শেষ? গরিব নওয়াজের কারামাত এখনো প্রকাশ হচ্ছে কিনা? এখনো হয়, হতে আছে, হতে থাকবে। আরে যারাই গরিব নওয়াজের দরবারে যায়, মোহব্বতে গেলে আমার গরিব নওয়াজ তাদেরকে দিদার দেয়, সাক্ষাৎ দেয়, কিন্তু বান্দারা চিনতে পারে না। হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বা আফ্রিকাতে ব্যবসার কাজে থাকতেন, ব্যবসা করতেন। সে আফ্রিকা থেকে সফর করে আজমির শরীফ আসছিলেন আপন ছেলে তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহিকে। তখন তৈয়ব শাহ হুজুরের বয়স 7-8 বছর,
ছোট একেবারে আসছিলেন, খাদেমের ঘরে ছিলেন, ফজরের নামাজের পরে সাইনসাই সিরকুট খাদেমের ঘরে চলে গেলেন, আর তৈয়ব শাহ হুজুর ঘুরে ঘুরে গাড়ির নামাজের গুম্বজ দেখে বসে আছে। তখন 7-8 বছরের বাচ্চা দেখছেন এক নুরানি শেকেলের মানুষ, ব্যাগে কিছু আছে, ব্যাগ ট্যাগ নিয়ে আসছে, ওনার পাশে বসে ওনার বাড়িতে ওই কোত্থেকে আসছে বিভিন্ন কিছু যা যা জিজ্ঞেস করে স্বাভাবিক দেখা হওয়ার পরে করার পরে থলে থেকে খাবার নিয়ে খাবারও খাওয়াচ্ছেন আর আদরও করছেন। দীর্ঘক্ষণ আলাপ করে চলে গেলেন। আর ওনার দিদার পাওয়ার পরে তৈয়ব শাহ হুজুর অন্তর খুশি হয়ে গেছে। এটা খুশি যখন হয়ে গেছে, দৌড়তে দৌড়তে আব্বার কাছে গিয়ে আব্বার কামরা গিয়ে বলে, আব্বাজি এরকম এরকম মামলা। তখন আব্বাজি মুস্কি হাসি দিয়ে বলে, বাবা পহচানা नहीं था, यही गरीब नवाज था। তুমি যার বংশে, গরিব নওয়াজও তার বংশে, তুমিও হুসাইনি, গরিব নওয়াজও হুসাইনি। সেজন্য ওনার বংশের আওলাদ বিদায় তোমাকে একটু আদর করেছেন, একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এরকম ওলিউল্লাহদের জন্য কোনো ব্যাপার না। এখনো যারা আজমি শরীফে যান, মহব্বত নিয়ে যেতে হবে। অনেকে পরীক্ষা করার জন্য যায়, অনেকে আবার অবস্থা কি এখানে পাপ কি হয় এটা দেখার জন্য যায়। হ্যাঁ, কি শিরিক চলে, কি বেদাত চলে এটা দেখার জন্য যায়। আরে ভাই, এটা সমুদ্র, সমুদ্রের মধ্যে মাছও থাকবে, সেখানে কিচ্ছু থাকবে না, সাপ থাকবে না, এখানে হালালও থাকবে, হারামও থাকবে, এটা মহাসাগর। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যত বড় রাজা হোক, সে হিন্দুস্তানের রাজা হলো, সে জানে আসল রাজা কিন্তু গরিব নওয়াজ। সেজন্য সে চাদর নিয়ে, ফুল নিয়ে, রাজা হওয়া সত্ত্বেও, মন্ত্রী হওয়া সত্ত্বেও এগুলা চাদর ফুল নিয়ে গরিব নওয়াজের কদমে একটু নিবেদন করতে যায়, শ্রদ্ধা নিবেদন করতে যায়। আর এটাই প্রমাণ দেয়, ওগো আমি যদিও বা সাহেরি রাজা, আপনি তো আসলেই বাস্তব রাজা। হিন্দুস্তানের রাজাগিরি এখনো কে করতেছেন? গরিব নওয়াজ। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি নিজেই দেখেছি, যেটা 2001-এর দিকে মনে হয়, আমার পুরো স্মরণ হচ্ছে না, 2001 বা এরকম হবে। তখন নরেন্দ্র মোদীর যে বর্তমান, সে তার গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, তার আমলের কথা বলছি। মুসলমানদেরকে কেটেছিল, যেখানে পাইছিল মুসলমানকে কেটেছিল। মুসলমানের উপর এত নির্যাতন চলছিল, গোটা ভারতবর্ষে মুসলমানদের উপর নির্যাতন চলছে। হঠাৎ করে দেখা যায় এক রাতের মধ্যে দেখা যায় গরিব নওয়াজের গম্বুজের উপর পশ্চিম দিকে জান্নাতি গেটের বরাবর উপরে কে যেন ঘোড়া নিয়ে, এরকম এরকম ঘোড়া নিয়ে, তলোয়ার নিয়ে, ওরকম তৎকালীন বাদশাদের তাজ আছে না, এরকম তাজ পরিহিত একজন এরকম দাঁড়িয়ে আছে। গোটা রাত এটার মুখ জ্বলেছিল। তখন ইন্টারনেট তো এরকম পাওয়ারফুল ছিল না, ইন্টারনেট আসছিল তখন। এটা বহুদিন পর্যন্ত ছায়াটা গরিব নওয়াজের গম্বুজে ছিল এরকম। আমি খোদার কসম করে বলছি, আমিও এরকম ওই ছায়াটা নিজের স্বচক্ষে দেখেছি। এরকম ঘোড়ার মধ্যে তলোয়ার নিয়ে যেরকম দাঁড়াই থাকে। এই ঘটনার পরে হিন্দুস্তান ঠান্ডা হয়ে গেছে। এরা বুঝছে তো এখনো আছে, দেখি তলোয়ার নিয়ে বের হয়েছে। সেজন্য হিন্দুরা কি হয়ে গেছিল? ঠান্ডা হয়ে গেছিল। আমার গরিব নওয়াজ, বান্দা নওয়াজের বয়ান কি দিব? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গরিব নওয়াজের রূহানি ফয়ুজাত, তাওয়াজ্জুহাত, বারাকাত দিয়ে আমাদেরকে মালামাল করে দিক। আমিন।